হেরে যুবক, বেশি কথা না, আমার আল্লাহ পাক বলেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যদি ওই নবীকে না পাঠাইতাম, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না। আমার আল্লাহ কয়, হে শোনো পৃথিবীর মানুষ, আমি ওই নবীকে না বানাইলে আমি সূর্য চন্দ্র বানাইতাম না, এত সুন্দর বাহার বানাইতাম না। আমার আল্লাহ বলে, এরে পৃথিবীর মানুষ সব কিছু ওই নবীর সাদকায়। তিনি বলতেছেন, আলা হযরত জমিনো জামা तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, या रसूल अल्लाह बैठे भी यहाँ तुम्हारे लिए, उठे भी। ওই নবী এমন মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী, আমার নবী মায়ার নবী। আপনাকে দেখতেছেন, কথা কোন ঠিক কিনা? এ বাবা চলি একটুখানি তাফসীরের মধ্যে। আমার আল্লাহ পাক 744 মধ্যে আমার আল্লাহ পাক বলতেছেন, এই যে দেখেন কত সুন্দর আয়াত আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আরে যুবক, ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক সূরা আল ফাতা, সূরা আল ফাতা আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এরে পৃথিবীর মানুষ ওই নবীকে হাজির বানিয়েছি, ওই নবীকে প্রেজেন্ট বানিয়েছে। এবার আল্লাহ পাক বলেন, শোনো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ঘোষণা দিলাম। কি ঘোষণা দিলাম? শোনো, ওই নবীর সম্মান করবা, ওই নবীকে ভালোবাসবা। আমার আল্লাহ পাক সূরা আল হাজারাতের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউল আলীম। জোরে বলেন আর একটু সুবহানাল্লাহ। এরে যুবক, একটা কথা মনে রাখো, এই কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? পুরো কোরআনটা আমার নবীর তাফসীর, পুরো কোরআনটা আমার নবীর তাফসীর। আমরা তো বড় ভাগ্যবান যে নবীর কালেমা পড়েছে, আর এই নবীর আমরা উম্মত হইয়াছি। আমার নবী মায়ার নবী কেমন নবী ছিলেন, তার ক্ষমতা কতটুকু, কানের পাওয়ার কত। আমার নবী যখন লামাকা পার করছিলেন, শূন্য স্থানে ছিলেন, সাথে জিবরাইল আমিন, আল্লাহু আকবার। আসমানে গিয়ে গুনগুন গুনগুন একটি আওয়াজ, পায়ের খড়মের আওয়াজ। কার খড়মের? জান্নাত থেকে শুনতে পেলেন। আমার নবীজি মেরাজ থেকে ফিরলেন, ফেরার পরে আমার নবী ডাক দিলেন হযরতে বেলালকে, বেলাল গো একটু আসো, কিছু কথা আছে। আমার নবীর কাছে আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে সালাম দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, ও বেলাল, কি এমন আমল করো যার কারণে তোমার পায়ের শব্দ আমি নবী জান্নাতের ভিতরে পাইছি? আর একটু জোরে বলেন, জান্নাতের ভিতরে পাইছি। এ বেলাল, কি এমন আমল করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটাই শুধু আমি আমল করি। কি আমল? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ওযু করি নামাজের জন্য, ওযু করার পরে আমি যাই নামাজ বিছাইয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি, এইটুকু আমল করি। আমার দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ও বেলাল, এই আমলটুকু ছেড়ে দেবে না, এই আমল ছেড়ে দেবে না। এই আমলের কারণে আল্লাহ পাক তোমার স্থান জান্নাতের ভিতরে রাখছে।
আর একটু জোরে বলেন। এর জন্য যুবক, আমার নবীর কানের সামাত কত ক্ষমতা। আলা হযরত বলতেছেন, তুরো নজদীক কে কুকে শুননে वाले वो কানে লালে কারামত पे लाखों সালাম, কানে লালে কারামত पे लाखों সালাম। আমার আল্লাহ বলবেন উম্মতকে কতটা ভালোবাসেন। আমার নবীকে এই রকম সিংহাসন দেওয়া হবে, প্রত্যেক নবীকে দেওয়া হবে। আমার নবীর সিংহাসনটা আলা ধরনের হবে, বড় অতি উত্তম হবে। আলা হযরত বলেন, সবসে আলা ও আওলা हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। कौन देता है देने को, मुँह चाहिए देने वाला है सच्चा, जोर से देने वाला है सच्चा हमारा नबी। আমার নবী, মায়ার নবী যুবক এবার কি করছেন, আমার নবীকে ওই সিংহাসনটা দেওয়া হবে। আমার নবী বলবেন, আমার আল্লাহ বলবেন, নবী মোহাম্মদ গো, আপনার জন্য আমি আল্লাহ সিংহাসন বানাইছি, আপনি বসুন। এই গুনেগার উম্মতকে, মায়েরাকে, বাবাকে কতটা নবী ভালোবাসে। একটা হাদিস মনে পড়ে গেল, চোখের পানি বেরিয়ে যাবে। আমার নবীজি মসজিদে নববী শরীফে, যেই মসজিদে হাজিরা হজ করতে গেলে এক রাকাত নামাজের 100 নেকি পাওয়া যায়। এই মুহাব্বতে ভালোবেসে আমার নবী যে মসজিদ কায়েম করেছে। আমার নবীজি মসজিদে নববীতে ওয়াজ, আম্মা আয়েশা, নবীজির স্ত্রী আম্মা আয়েশা শেষ নিদানে আমার নবীজি বুকে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় নিছে। আমার নবীজির চোখগুলি লাল লাল হয়ে গিয়েছে, শরীরে প্রচন্ড জ্বর, চোখের পানি ফেলাই। আম্মা আয়েশা চোখের পানিগুলো মুছে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন গো নবী? আপনি কি আপনার নওয়াসার কথা মনে পড়েছে? ইমাম হাসান ও হুসেনের কথা মনে পড়েছে? আপনার কি খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে? আপনি কেন কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা, আমার গুণকারীর জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনেগার উম্মতের জন্য। আয়েশা, আমি তো পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, কিন্তু যেই নামাজ নিয়ে আসার জন্য, এই প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী, আমার পিছনের দিকে তাকিয়ে দেখো, তায়েফ নগরের বদমাশেরা কত না আঘাত করেছে, বড় বড় পাথর মেরেছে। আমি ভুলে যাইনি আয়েশা। আমি চলে যাওয়ার পর আমার উম্মতিরা নামাজ ঠিক মতো আদায় করবে কি করবে না? আমার আল্লাহ নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? 50, করলেন 5। আমার আল্লাহ বলেন, যেটা করেছিলাম ওটাই, কিন্তু যারা 50 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক সময়ে আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্তেরই নেকি দান করে দেব। আমার আল্লাহ মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী কাঁদছেন, চোখের পানি ফেলান। আমার নবী এইভাবে আছেন, সিংহাসনে বসলেন না। আমার নবী মায়ার নবীকে বলেন, আমার আল্লাহ, ওগো নবী মুহাম্মদ, আপনি একটু প্লিজ বসুন, এই চেয়ার সিংহাসনে বসুন। আমার নবী বলেন, ওগো আল্লাহ, আমি বসতে চাই না। বলে কেন? যতক্ষণ পর্যন্ত আমার এক একটা গুনহেগার উম্মত জান্নাতে না যাবে, আমি নবী মুহাম্মদ বসতে চাই না। আপনি জান্নাতে প্রবেশ করুন। আমার আল্লাহকে বলে, আমি জান্নাতেও যেতে চাই না।
বলে জান্নাতে যদি নবী মোহাম্মদ আপনি না যান, জান্নাতের উদ্বোধন হবে না, জান্নাতের উদ্বোধন হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী মোহাম্মদ তুমি কতটা উম্মতকে ভালোবাসো আমি আল্লাহ সেটা বুঝতে পারি। আম্মা আয়েশা ময়দানে মসজিদে নববীতে আস্তে আস্তে আসলেন, নবীজিকে হাতের ইশারা দিয়ে আম্মা আয়েশা ডাকলেন। ডাকার পরে বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ প্লিজ একটুখানি কথা রয়েছে। আমার আবু বকরকে বক্তব্য দিতে বললেন। আমার নবীজি বেরিয়ে আসলেন। আসার পর বলে, আয়েশা কি বলতে চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় হবে না, একটু ঘরের ভিতরে চলুন। বলে, কেন এই জায়গাতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু গোপনীয় কথা রয়েছে, ঘরের ভিতরে চলুন। আম্মা আয়েশা ঘরের ভিতরে নিয়ে গেলেন, জানালাটা লাগিয়ে দিলেন। আমার নবী বলেন, আয়েশা জানালা কেন লাগিয়ে দিলে? আমার নবী মুস্তাফার একটাই মাত্র ঘর ছিল, ওই ঘরটাও খেজুর পাতের ছাউনির ঘর ছিল। আমার নবীজি যখন আম্মা আয়েশা দরওয়াজা লাগিয়ে দিলেন, লাগানোর পর বলেন, ইয়া রাসূলুল্লাহ আম্মা আয়েশা এই দিকের চাদরটাকে নামালেন। নামানোর পর আমার নবীজিকে এইভাবে দেখাচ্ছেন, আমার নবীজিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাদরের দিকে তাকান, আমার পরার কাপড়ের দিকে একবার তাকান। আমার নবীজি তাকাইলেন। আমার নবীজি তাকার পরে দেখছেন সব জায়গা ছিঁড়ে গেছে, সব জায়গাতে তালি লাগানো, আর পরার মতো নয়। আমার নবীজিকে আম্মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দিন কাটে না রাত কাটে না, এই কাপড় পরিধান কেমনে করি? আমার নবীজি এই গুনেহগার উম্মতের জন্য নিজের পরিবারের কথা বাদ দিয়েছে। আল্লাহু